আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কবর খনন করা হয়েছে। আজকে এই কবরে যাকে শোয়ানো হবে তিনি হচ্ছেন মহাসিন হাওলাদার। এই সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি। কিছুক্ষণ পরেই তার জানাজা হবে, তাকে এই কবরে দাফন করা হবে। সম্মানিত দর্শক, এই কবর হচ্ছে মানুষের জীবনের শেষ ঠিকানা। এই কবরের মাধ্যমেই মানুষের আখেরাতের জিন্দিগি শুরু হয়ে যায়। এজন্য আসলে দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া কখনো চিরস্থায়ী নয়। একদিন দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়ায় কেউ থাকতে পারবে না, আর দুনিয়া থাকার জায়গাও নয়। এজন্য গর্ব, অহংকার, হিংসা, তারপরে মারামারি, কাটাকাটি, এগুলো আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। কেননা আসলে দুনিয়াতে এমন একটা জিন্দিগি যেখানে কেউ কাউকে কষ্ট দিলে, কেউ কারো সম্পদ আত্মসাৎ করলে, এক কথায় মানুষের হক নষ্ট করলে আখেরাতের ময়দানে তাকে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। তার আমলের বিনিময়ে হকদারের হক আদায় করতে হবে। প্রিয় দর্শক, এই দুনিয়াতে মানুষ হিসাবে সবাই সমান। এই দুনিয়াতে আমরা যে যত মানুষের উপকার করতে পারবো, মানুষের খেদমত করতে পারবো, তত বেশি আমি আখেরাতে আমি শান্তিতে থাকবো, আমি কবরে শান্তিতে থাকবো। এই দুনিয়াতে যদি আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবনকে গঠন করতে পারি, এই দুনিয়াতে যদি আমি আল্লাহর হুকুম, রসুলের আদর্শ মেনে চলতে পারি, তাহলে এই কবর আমার জন্য শান্তির ঠিকানা হবে। এই কবর আমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। এই কবর আমার জন্য বেহেশতের বাগানে পরিণত হয়ে যাবে। কেননা এই কবর যদি আমার জন্য জাহান্নাম হয়ে যায়, তাহলে এই কবরে আমার কি অবস্থা হবে, কিভাবে থাকবো, একটু চিন্তা করে দেখুন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কবরের পাশে যাইতেন, তিনি কাঁদতে কাঁদতে এমনকি তার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত, চোখ দিয়ে তিনি অঝোর নয়নে কাঁদতেন। লোকজন জিজ্ঞাসা করত, ওসমান, তুমি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, তুমি এই কবর দেখলে নিজেকে ধরে রাখতে পারো না কেন? তুমি কবর দেখলে কান্নাকাটি কেন করো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, শোনো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি এই কবর হবে আখিরাতের প্রথম মঞ্জিল। একজন মানুষ যখন ইন্তেকাল করে সর্বপ্রথম তাকে এই কবরে রাখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কবর যার সাথে ভালো আচরণ করবে তার সুখের কোনো শেষ থাকবে না, তার জন্য এই কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কবর যার সাথে দুর্ব্যবহার করবে তার কষ্টের কোনো শেষ থাকবে না, কিয়ামতের আগ পর্যন্ত সেই কবরের মধ্যে অশান্তিতে থাকবে, দুঃখ কষ্ট থাকবে, যেই দুঃখ কষ্টের কোনো সীমা নাই। প্রিয় দর্শক, তাই আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর নাকি প্রতিদিন বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা সাবধানে থেকো, আল্লাহর হুকুম মানো, রসুলের তরিকায় চলো। কেননা কবর বলে, কবর প্রতিদিন ৭০ বার নাকি বলে যে আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি অগ্নিকুণ্ডের ঘর, তোমরা সাবধানে আসো, তোমরা আমল নিয়ে আসো। যদি আমল নিয়ে আসতে পারো তাহলে আমি কবর তোমার সাথে সদ্ব্যবহার করব। আর যদি বদ আমল নিয়ে আসো, এই দুনিয়াতে যদি মানুষকে কষ্ট দাও, মানুষের হক মেরে খাও, মানুষের ইজ্জত সম্মানকে নষ্ট করো, মানুষকে হে প্রতিপন্ন করো, সমালোচনা গীবত করো, পাপ কাজ যদি করে আসো, তাহলে আমি কবর তোমার সাথে এমন দুর্ব্যবহার করব, যেই কষ্ট তোমাকে কিয়ামতের আগ পর্যন্ত বহন করতে হবে। অতএব প্রিয় দর্শক, আমরা সকলেই সাবধান হব। কেননা একদিন আমাদের সকলকে এই কবরেই যেতে হবে, এই কবরেই আমাদেরকে থাকতে হবে। আমরা কেউ এই কবর থেকে রেহাই পাবো না। আমরা সকলেই যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের জীবনকে গঠন করি, আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।